আসসালামু আলাইকুম। এম টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনি একটি cPanel থেকে সাবডোমেইন ক্রিয়েট করবেন। তো আমাদেরকে প্রথমে যেটা কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদের cPanel-এ লগ ইন করতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি প্রথমে আমার cPanel-এ লগ ইন করবো ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। তো বন্ধুরা, আপনারা আপনাদের cPanel-এ লগ ইন করে নেবেন প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমার বাস আমি লগ ইন করে নিচ্ছি। দেখেন আমার লগ ইন হয়েছে। লগ ইন হওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এখানে একটা সাবডোমেইন নামে একটি অপশন আছে, সেই সাবডোমেইন অপশনে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। বাস আমরা এখানে ক্লিক করে নিব। এখন আমাদের যেটা করতে হবে ডোমেইন নাম, অর্থাৎ আমরা কী নামে ডোমেইন খুলতে যাচ্ছি সেটা দিতে হবে। তো আমি এখানে লিখলাম গিফট কার্ড। আর কোন ডোমেনের আন্ডারে আমরা সাবডোমেন ক্রিয়েট করব তো সেটা দিতে হবে। তা আমি এখানে আমার তিনটা ডোমেন দেওয়া আছে, সেখান থেকে আমি একটা ডোমেন সিলেক্ট করে দিলাম। আপনারা একটা ডোমেন সিলেক্ট করে দেবেন। এখন হচ্ছে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সমস্ত ডাটাটি কোথায় জমা হবে সেটি দিতে হবে। তো আমি এখানে পাবলিক HTML দিব স্ল্যাশ ডোমেনের নাম যে ডোমেনটি ক্রিয়েট করছি সাবডোমেন সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলে ওকে হয়ে যাবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, নিচে দেখা যাচ্ছে যে ক্রিয়েট যে বাটনটি আছে সেই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করলে উপরে তথ্য দেওয়ার পর ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের ডোমেনটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমি ক্রিয়েট করতেছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমাদের এখন এখানে একটা মেসেজ দিয়েছে, দেখেন আমাদের ডোমেনটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের ডোমেনটি ক্রিয়েট করে ফেলেছি। এভাবে আপনারা আপনাদের একটি সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। তো ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন, কেননা কমেন্ট করলে ভালো লাগে এবং পরবর্তী ভিডিও বানাতে নিজের মধ্যে একটা উৎসাহ